এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না। মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে গেছে। আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাই। মামুনের 2021 সাল বা 20 সালের আপনারা ভিডিও দেখেছেন, মামুনের অবস্থান দেখেছেন, মামুনের পরিবারের অবস্থান দেখেছেন। তাহলে আপনারা এত বছর কেন মনে করতে পারছেন না যে মামুন আমাকে ব্যবহার করেছে ফিনান্সিয়ালি এবং সামাজিকভাবে? আমি এই মামলাটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি। এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা, তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু, তারা একেবারেই আমাকে 4টা বছর, তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। আমি বলতে চাই যে এই আমার যতটা বয়স সেটা তো আসলে সবাই জানে, এটা মামুনের পরিবার সবাই জানে, যেহেতু তারা এত বছর থেকে আছে। হ্যাঁ, তো এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্যাপ কেন হবে? আমি এই কারণে যে এই ইতিপূর্বে 2023 সালে একটা ঘটনা দেখে 23 সালে একটা মামলা করছেন, হাতাহাতি কিলাকিলির মামলা, 323-এর মামলা। ওই মামলা যখন জামিনপ্রাপ্ত হয়ে যান আসামি, সারেন্ডার করে জামিন পান, পুরানো ঘটনা দেখে ওই মামলার ঘটনার ভিতরে এই মামলার কোনো কথা উল্লেখ না করে যে মামলাটা করছিলেন, সেই মামলা যখন দেখলেন যে বিজ্ঞ আদালত দেখলেন যে পূর্বে একটি মামলা হয়েছিল এই মামলার দায়েরের আগে, সেই মামলা এই ঘটনার কথা কোনো উল্লেখ নাই। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো তবে এই মামলায়, আগের মামলায় উল্লেখ থাকতো। এই মামলার পূর্বে যে মামলাটা করছিলেন 5/12/2023, 323 গত সপ্তাহ 26 তারিখে জামিন নিয়েছেন। ড্রিঙ্কস করছো, সে 2টা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে। ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। হ্যাঁ আল্লাহ ভাই, আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? আমি আর ওর সাথে নাই। আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি, আমি যদি নেশা করে থাকি, এটার পিছিয়ে দায়ী হচ্ছে ও। হ্যাঁ, আমাকে যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। না, আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাব না। শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে। বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা ওর একটা, মামুনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন কইছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না, তোর বিয়ে করলে এরপর দিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইব, আর তোর আমি কেতকুলির তলে লইলে আঁকু, এখনই আদে কেতকুলির তলে লিয়া, তা কেতকুলির তলে লইলে তোর আঁকু, আমার এই বাড়িটা করে দিল। এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো। আচ্ছা দিমু করতে করতে কখন দিবি? জন্মদিনে দিব, দেয়নি। পরে দিব, দেয়নি। পরে দিব, দেয়নি। তোর মামুন কি করছে, রাগ হয়ে যাইব গা, ওর বন্ধুরা 2টা আইসে, খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা, আমরা চলে যাবো। তখন কি করছে, যখন রওনা দিছে তখনই মামুনের গাড়ির মধ্যে লাইলা মারছে, চুলো ধরে ধরছে যখন, আর এই খামসাটিয়া তখন মামুন জিদ্দের মাথায় মামুনও আবার মারছে। ওই মারটাই মারামারি হয়েছে। ওর পরে ওগুলি লাইফে দেখাইছে যে মামুন আমারে মারছে। তা যাই হোক, মামুন গেছে, হ্যাঁ লাইলা আগে মারছে মামুনের, পরে মামুন মারছে। মামুনের আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি, সেটার জন্যই আমি মামলাটা করেছি। এবং আমি ওর বউ, ওর মানসিক সমস্যা নেই, ওর শিক্ষাগত সমস্যা আছে।